শেহজাদ! ফাতেমা গাইজ দ্য ফাস্ট। ওয়েলকাম শেহজাদ, অনেকদিন পর তোমার মুখোমুখি হলাম। ফিঙ্গারপ্রিন্ট। শেহজাদ চৌধুরীর সাথে তো চেহারার মিল আছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কিভাবে মিলবে? পাসওয়ার্ড। পাসওয়ার্ড কিভাবে দিবে? পাসওয়ার্ড তো জানে না। আমার শেহজাদ সব কিছু জানে। হ্যালো বন্ধুগণ, দুনিয়ার টাকার গোলাম নাটকটাকে পুরোপুরি জমিয়ে ফেলেছে ফাতেমা। আপনারা জানেন ফাতেমা কিন্তু এতদিন এই সুযোগটাই খুঁজছিল, যেটা তারা শেহজাদের স্মৃতিশক্তিও ফিরে আসবে এবং গোলামি যে শেহজাদ এই জিনিসটাও প্রমাণ করতে পারবে। যদিও রিশাদ কিন্তু অনেকভাবে চেষ্টা করছে গোলাম যে গোলাম না শেহজাদ এটাকে লুকিয়ে রাখার জন্য এবং তার পথের কাঁটা হিসাবে যদি আগামীতে দাঁড়ায় সেটা থেকে গোলামকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু খেলাটা ঘুরিয়ে দেয় ফাতেমা। তবে এখানে রত্নাও এখন কিছুটা জেলাস ফিল করবে, যেহেতু ঋতু এতদিন তার হাজব্যান্ডকে গোলাম হিসাবে ট্রিট করত, আর ফাতেমা এই জিনিসটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছিল গোলামের কাছ থেকে, এইটাও জানতে পেরেছিল যে তারা এক বিছানায় ঘুমায় না। তো এই সুযোগটাকে কাজে লাগাতে চাইল ফাতেমা, কিন্তু ফাতেমার যতটুকু উপকার না হয়েছে তার চেয়ে বেশি উপকার হয়েছে রত্নার, অর্থাৎ ঋতুর। ঋতু কিন্তু এই বিষয়টাকে ভালোভাবে নিতে পারে নাই। আর অন্যদিকে ঋষাদ তো খুব ভয়ে আছে যে সবাই যদি এই বিষয়টা জেনে যায় যে শেহজাদি গোলাম আর গোলামি শেহজাদ, কারমা গ্রুপ অফ কোম্পানির মালিক শেহজাদ, সব কিছু জানলেই আমি তো হেয় হয়ে যাবে এবং আমার ইজ্জত টিকবে না। কিন্তু ঋতু এখানে অন্য ঘটনা ঘটায়, কারণ সে যেহেতু ইদানিং শেহজাদকে অর্থাৎ গোলামকে ভালোবাসতে শুরু করে, সে কিন্তু এখন এটা জানার পরে, অর্থাৎ সে যখন জানবে গোলাম শিক্ষিত এবং ফাতেমা যখন সবাইকে বুঝাতে চাইবে যে এই হচ্ছে শেহজাদ, তার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে সে গোলাম হিসাবে এই বাড়িতে পড়ে রয়েছে, তখনই টানাটানি শুরু হয়ে যাবে। অর্থাৎ ফাতেমা শেহজাদকে একদিকে টানবে আর ঋতু আরেকদিকে টানবে তার হাজব্যান্ডকে নিয়ে যাওয়ার জন্য, আর এখান থেকে মূল খেলাটা ঘুরে যায়। এই জন্য আজকের ভিডিওটি না টেনে সাথে থাকার জন্য অনুরোধ করছি, কারণ কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আসল তথ্যগুলো আমরা দিয়ে দেব। এজন্য আজকের ভিডিওতে মিনিমাম 20,000 লাইক কমপ্লিট করেন, যাতে করে খুব শীঘ্রই দুনিয়ার টাকার গোলাম নাটকের নতুন এপিসোডটা আপনাদের জন্য আমরা নিয়ে আসতে পারি। দুনিয়ার টাকার গোলাম নাটকটি এবার ভালোভাবে জমে উঠেছে, এটা বলার অবকাশ নেই। এই জন্য দুনিয়ার টাকার গোলাম নাটকের নতুন এপিসোড যারা চান, সবার আগে দেখতে চান, তারা আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন। যাই হোক, আপনি কোন জেলা থেকে ইতিমধ্যে দুনিয়ার টাকার গোলাম নাটকের মূল এপিসোডটি দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন, কোন দেশ থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। বাংলাদেশ হলে বাংলাদেশের 64 জেলার কোন জেলা থেকে আপনি আজকের এপিসোডটি দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।
আরে ভাই আপনি কাবার দেন না ভাই ওনার রাস্তা আছে কাবার দেন না রাস্তা ওটাই ভাই এমিলিয়ানো মার্টিনেজের মুখে বাংলাদেশের নাম কারণ কি? জর্ডানের বিপক্ষে ৩-১ জয় শেষে নির্জনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন এমি। তখনই বাংলাদেশি সাংবাদিকের প্রশ্ন, বাংলাদেশের ফটোগ্রাফের জন্য কি বলার আছে? বাংলাদেশ শুনেই থমকে দাঁড়ালেন এমি। নিরাপত্তা কর্মীকে বললেন, বাংলাদেশ কেউ না, আমি কথা বলবো। কোথায় যাচ্ছে? বাংলাদেশের প্রতি এটির ভালোবাসা ঠিক কতখানি? I love it. I love the fans. I've been there. I really love the country. Yeah, I know. I know the pressing they are for us. Experience to be there. I love this. I love the way they Argentinians is playing. So, hope I love Bangladesh. Thank you. Say hi to Bangladesh. এমিলিয়ানো মার্টিনেজ তার বক্তব্যে জানালেন,
এই মূলত আমার ভিডিওতে ওর কাছে সবগুলো 50,000 প্লাস। আপনার ভিডিও কিন্তু এই বেশি গেছে। আপনি কত টাকা দেন এটা কিন্তু জানতে চাইতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, খুবই দুঃখজনক ব্যাপার, এই ছেলেটাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের নাটকের রিভিউটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের নাটকের রিভিউটি ছিল দুনিয়ার টাকার গোলাম 9 নম্বর এপিসোড নিয়ে। ইতিমধ্যে আজকে সকালে প্র্যাঙ্ক এন্টারটেইনমেন্ট চ্যানেলে গোলাম নামে দুনিয়া টাকার গোলাম নাটকটির 9 নম্বর পর্ব আপলোড হয়ে গেছে, সবাই দেখে আসবে।